ইউটিউবে বিজ্ঞাপন দেখে বলিউডের স্বপ্ন চেপেছিল মাথায়। সর্বনাশের দুয়ার থেকে ফিরেছেন যুবতী। বাড়িতে না বলে বলিউডের স্বপ্নে বিভোর যুবতী ট্রেনে চেপে পাড়ি দিয়েছিল মুম্বাইয়ে। বাড়ি থেকে পালিয়ে বাণিজ্য নগরীতে প্রতারক চক্রের খপ্পরে পড়লেন শিলচরের এক যুবতী। স্বপ্ন পূরণ করতে মুম্বাই গিয়ে প্রতারণার ফাঁদে ফেসেছিল যুবতী। প্রতারক চক্র লুটে নিয়েছে যুবতীর সঙ্গে থাকা টাকা সহ সর্বস্ব। মুম্বাই অবস্থানরত যুবতীর সম্পর্কিত ভাইয়ের সহায়তায় প্রতারক চক্রের খপ্পর থেকে উদ্ধার 17 বছর বয়সী রামনগরের যুবতী। নাচ গান সহ অভিনয় শিখিয়ে বলিউডে সুযোগ করে দেওয়ার ইউটিউবে বিজ্ঞাপন দেখে প্রতারক চক্রের ফাঁদে পা দিয়েছিল যুবতী। যুবতীকে ফাঁদে ফেলে উদ্দেশ্য হাসিল করে আন্তর্জাতিক পাচার চক্রের কাছে বিক্রি করার মতলব ছিল। বরাত জুড়ে যুবতী ফিরেছে শিলচরে। বলিউডের সুযোগের স্বপ্নের জাল বুনে একা একা সুদূর মুম্বাইয়ে পাড়ি দিয়েছিল শিলচর তারাপুর 6ষ্ঠ খণ্ড রামনগর এলাকার বছর 17-র এক কিশোরী। স্বপ্ন পূরণে বেরিয়ে বাড়ি থেকে কাউকে কিছু না বলেই মুম্বাইয়ে গিয়ে যুবতীকে প্রতারিত হতে হয়। শেষ পর্যন্ত মুম্বাইয়ে অবস্থানরত সম্পর্কিত এক ভাইয়ের দৌলতে তাকে বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। জানা গেছে ওই কিশোরী দিন 10 আগে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এ নিয়ে তার পরিবার থেকে তারাপুর পুলিশ ফাঁড়িতে একটি মিসিং জিডিও করা হয়েছিল। এসবের মাঝে মোবাইলে মুম্বাইয়ে তার অবস্থানের কথা জানা যায়। কাজের সূত্রে মুম্বাইয়ে থাকেন কিশোরীর সম্পর্কিত এক ভাই। তার সঙ্গে যোগাযোগ করা হলে ওই ভাই শেষ পর্যন্ত কিশোরীকে খুঁজে বের করেন। এরপর শিলচরে ফিরিয়ে আনা হয় সেই কিশোরীকে। শুক্রবার রাতে কিশোরীর পরিবারের লোকরা এবং শিলচর রামনগরে বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন, ইউটিউবে সাকসেস গেট ফিল্ম একাডেমি নামে মুম্বাইয়ের এক সঙ্গীত কলা একাডেমির নাম নিয়ে বিজ্ঞাপন দেখে যুবতী কন্যা সেখানে আকৃষ্ট হয়ে গিয়েছিল। যোগাযোগ করে তারা বিজ্ঞাপন দিয়েছিল। তারা জানায় যে তাদের একাডেমিতে গেলে নাচ গান সহ অভিনয় শিখিয়ে বলিউডের সিনেমায় সুযোগ করে দেওয়া হয়। বাড়ি থেকে তাকে মুম্বাইয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না তা বুঝতে পেরে একা একাই কাউকে না বলে ট্রেনে চড়ে যায় সেখানে সেই যুবতী। যদিও মুম্বাইয়ে পৌঁছে বিপাকে পড়তে হয় তাকে। সেখানে গিয়ে সে বুঝতে পারে যারা আসলে তার বিজ্ঞাপন দিয়েছিল তারা একটি প্রতারক চক্র। তাকে যেসব রঙিন স্বপ্ন দেখানো হয়েছিল বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। এসবের মাঝে বিজ্ঞাপন দাতারা তার সঙ্গে থাকা অর্থকড়ি যা ছিল সেই সব হাতিয়ে নিয়েছিল। শেষ পর্যন্ত ভাই এগিয়ে আসায় রক্ষা পেয়েছে সে। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে আর কেউ যাতে প্রতারিত না হন সে বিষয়ে উপত্যকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রতারিত সেই যুবতীর পরিবার। সাকসেস গেট ফিল্ম একাডেমি নামে সেই ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করতেও পুলিশ প্রশাসনকে আর্জি জানিয়েছেন যুবতী সহ তার পরিবারের লোকজন। এতদিন যেসব খবর আমরা টিভি চ্যানেলে বা নিউজ পেপারে পড়তাম ঠিক সেরকম একটি ঘটনা এবার সংঘটিত হলো কাছাড় জেলায়। ইউটিউবে বিজ্ঞাপন দেখে বলিউডের স্বপ্ন পূরণ করতে গিয়ে সর্বনাশের দুয়ার থেকে ফিরেছেন যুবতী। বাড়িতে না বলে বলিউডের স্বপ্নে বিভোর যুবতী ট্রেনে চেপে পাড়ি দিয়েছিল মুম্বাইয়ে। বাড়ি থেকে পালিয়ে বাণিজ্য নগরীতে প্রতারক চক্রের খপ্পরে পড়ে শিলচরের যুবতী। স্বপ্ন পূরণ করতে মুম্বাইকে প্রতারণার ফাঁদে ফেসেছিল যুবতী। প্রতারক চক্র লুটে নিয়েছে যুবতীর সঙ্গে থাকা সমস্ত টাকা পয়সা। মুম্বাই অবস্থানরত যুবতীর সম্পর্কিত ভাইয়ের সহায়তায় প্রতারক চক্রের খপ্পর থেকে উদ্ধার 17 বছর বয়সী রামনগরের সেই যুবতী। নাচ গান সহ অভিনয় শিখিয়ে বলিউডে সুযোগ করে দেওয়ার ইউটিউবে বিজ্ঞাপন দেখে প্রতারক চক্রের ফাঁদে পা দিয়েছিল যুবতী। যুবতীকে ফাঁদে ফেলে উদ্দেশ্য হাসিল করে আন্তর্জাতিক পাচার চক্রের কাছে বিক্রি করার মতলব ছিল। বরাত জুড়ে যুবতী ফিরেছে শিলচরে। আমরা আপনাদের মাধ্যমে গোটা সমাজে গোটা ভারতবর্ষে আমরা সুধীজন মণ্ডলীকে আহ্বান করেছিলাম বিগত 20 নভেম্বর 2024 ইংরেজি অত্যন্ত ভোরবেলা সকাল 5 ঘটিকার সময় আমাদেরও রামনগর তারাপুর জিপির পার্ট 6 লস্কর লেনের বাসিন্দা নুর ইসলাম লস্কর মহাশয়ের একমাত্র কন্যা নাজিয়া বেগম, উনি কাছাড় জেলা শিলচর শহরের সরকারি বালিকা বিদ্যালয়ের উনি ক্লাস 11-এর স্টুডেন্ট। উনি মিসিং হয়েছিলেন 20 নভেম্বর 2024 ইংরেজি।
যাই হোক, আমাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা গোটা ভারতবর্ষে আপনাদের মাধ্যমে দেওয়া যে নিউজ এবং সোশ্যাল মিডিয়ার ভাইরা যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, আমরা বিগত দিন কাছাড়ের মাননীয় পুলিশ সুপার মহাশয়ের সাথে দেখা করেছিলাম এই মেয়েটির মিসিং সম্পর্ক নিয়ে। উনি অত্যন্ত তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করে আমাদের মাননীয় সদর থানার ওসি স্যার থেকে নিয়ে তারাপুর শহর ফাঁড়ির ইনচার্জ মহাশয় থেকে নিয়ে যে এসপি স্যার যে তৎপরতা দেখিয়েছেন, এই মেয়েটি বোম্বে একটা প্রতারণার দলে একটা প্রতারণার ফাঁদে পড়েছিল। আমরা যেটা ওনার মুখ থেকে যেটা শুনতে পেয়েছি, এটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেটাতে ডান্স এবং ডান্সের একাডেমিক ক্লাসের নামকরণ দিয়ে বলেছে বলিউডে চাকরি পাওয়া যাবে। সেই সন্ধানে এই মেয়েটি ঘরের কাউকে না বলে ওনাদের সম্পূর্ণ অ্যাডভাইস মোতাবেক উনি শিলচর থেকে গুয়াহাটি গিয়েছে, গুয়াহাটি থেকে দিল্লি গিয়েছে, দিল্লি থেকে বোম্বে গিয়েছে। ঘর থেকে 70,000 টাকা নিয়েছিল এবং ঘর থেকে একটা পুরানা মোবাইল সেটও মেয়েটি নিয়ে গিয়েছিল। যারা খপ্পররা ছিল দুষ্কৃতিকারীরা এই মেয়েটির মোবাইল পয়সা সব ছিনিয়ে নিয়েছে। যাই হোক, আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে যে মেয়েটিকে আমরা ওনাদের কর্মতৎপরতায় যে আমরা ফিরিয়ে পেয়েছি। এবং আমি প্রত্যেক যুব সমাজের প্রতি একটা আহ্বান করব, একজন নাগরিক হিসাবে আমরা প্রত্যেকে যারা সোশ্যাল মিডিয়া আমরা যারা ইউজ করি বা যারা মোবাইল ইউজ করি, যাতে এ ধরনের প্রতারকদের যাতে ফাঁদে না পড়েন। আমার স্পেশালি আমার বোনরা এবং যুব ভাইরা ওনাদের প্রতি আহ্বান থাকবে, বহুত প্রতারকরা ইউটিউবে ইনস্টাগ্রামে বহুত কিছু লাগিয়ে দেয়। এই মেয়েটি যেভাবে ফাঁদে পড়েছিল এই ফাঁদে যাতে না পড়েন, বিভিন্নতা যাচাই করে দেখে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি যুব সমাজের প্রতি আহ্বান করব। এই মেয়েটি যে প্রতারণার শিকার হয়েছিল আর যাতে কোনো মেয়েরা সেই শিকার না হন, এই আহ্বান আমি যুব সমাজের প্রতি রাখব। কাছাড়ের মাননীয় পুলিশ সুপার তথা আসামের মাননীয় ডিজিপি মহাশয়কে আমরা আহ্বান করব যে সাকসেস গেট ফিল্ম একটা একাডেমি এই ইউটিউবের আছে চ্যানেলটি, মেয়েদেরকে কিভাবে প্রতারণা করে কিভাবে ফাঁদে পালিয়ে মেয়েদেরকে আমাদের মনে হয় এরকম বহুত মেয়েরা বাবার কুল হারিয়েছে, মার কুল হারিয়েছে, প্রতারণার শিকার হয়ে বিদেশে এদেরকে বিক্রি করা হয়েছে। যেভাবে আমাদের মেয়েটি মিসিং হয়েছিল, এই সাকসেস গেট ফিল্ম একাডেমির যে ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেল যে প্রতারক ওনাকে আমরা জানি আমাদের গোটা ভারতবর্ষের গোটা আসাম রাজ্যের পুলিশ অত্যন্ত কর্মতৎপর, অত্যন্ত শক্ত কাঠিতে আছে মাননীয় মোদীজির সরকারের নেতৃত্বে। আমাদের আহ্বান থাকবো এই প্রতারকের যে চ্যানেলটিকে অতি সত্বর ইনভেস্টিগেশন পুলিশের ইনভেস্টিগেশনের আওতায় এনে যাতে সঠিক তদন্ত করে সঠিক রহস্যটি বের করার জন্য আর যাতে কোনো বোনরা এরকম প্রতারণার ফাঁদে না পড়েন। আমি প্রত্যেক বোনদের প্রতি যারা যুব সমাজের ভাইরা বোনরা আছেন ওনাদের কাছে একটা ফ্রড যেটা আছে সাকসেস গেট ফিল্ম একাডেমি, এরা বলে ডান্স শেখায়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ দেবে, এরকম করে 2-3 দিন করে মেয়েদের পুরো মাইন্ড সেট করে নেয়। মেয়েরা বাধ্য হয়ে যায় কোর্ট থেকে গার্জেনদের আনা অনুমতি নিয়ে বের হতে। আমি মেয়েদের প্রতি বিশেষ করে আহ্বান করব, আমরা যাতে সপ্তাহ 10 দিন এত পরিশান আমাদের হয়েছে আর যাতে কোনো গার্জেনদের এরকম না হয়। আমাদের গার্জেনদের প্রতিও অনুরোধ করব আপনারা সজাগ হবেন, সচেতন হবেন এবং তৎসঙ্গে আমি যুব সমাজের প্রতি আহ্বান করব এই ফ্রড যেটা সাকসেস গেট যেটা ফিল্ম একাডেমি যেটা নামকরণ দিয়ে ইউটিউব চ্যানেল আছে, এই ফ্রডটিকে মাননীয় পুলিশ সুপার মহাশয়ের প্রতি আহ্বান থাকবো এবং তৎসঙ্গে ডিজিপি স্যার আমাদের মাননীয় আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতি আহ্বান থাকবো এই ফ্রডটিকে যাতে চিহ্নিত করে আসাম রাজ্যে এনে যাতে তদন্ত করা হয়। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।